الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم صدق الله العظيم وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি আল্লাহ তুমি কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তার নিয়ামতের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততার থেকে বিরত রেখে আল্লাহ পাক তার ঘরে আসার বসার আলোচনা শুনবার তৌফিক দান করেছেন। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ আর সালাম পেশ করে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র রজব মাসের তৃতীয় জুমা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যখন রজব মাস আসতো আল্লাহর হাবিব বলতেন তোমরা আল্লাহর কাছে পড়ো, আল্লাহর কাছে দোয়া করতে থাকো। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব বলেছেন এই দোয়াটা তোমরা রজব মাস আসলে বেশি বেশি পাঠ করবা। এই দোয়াটা পাঠ করলে তার ফজিলত কি? আল্লাহর হাবিব বলেন এই দোয়াটা যে বেশি বেশি পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত বৃদ্ধি করে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের হায়াতকে আল্লাহ পাক বৃদ্ধি করে মাহে রমাদান পর্যন্ত যেন পৌঁছায় দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে জানার চেষ্টা করব আমরা প্রত্যেকেই তো আল্লাহর কাছে জান্নাত চাই, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমরা প্রত্যেকেই জান্নাত চাই। আমাদের প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা যে আমরা জান্নাতে যাব। তা জান্নাতে যেতে হলে আমাদেরকে কি আমল করতে হবে সে বিষয়ে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো কোন আমলে কোন জান্নাত। আলোচনার বিষয় কি?
কোন আমলে কোন জান্নাত, খুব মজার বিষয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝানোর জন্য বললেন, কোরআন আল কারিমার সূরা সাফের 10 নম্বর আয়াতের ভিতর বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। সকলে বলি সুবহানাল্লাহ। আয়াতের তরজমা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসায়ের সন্ধান দেব যা তোমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আমি তোমাদেরকে এমন এক ব্যবসার সুসংবাদ দেব, এই ব্যবসাটা যদি তোমরা আল্লাহর সঙ্গে করতে পারো তাহলে সকলে জান্নাতি। সকলে বলি সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর সঙ্গে ব্যবসা করার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারিমার মধ্যে বললেন, জান্নাতের সংখ্যা হলো 8টা। জান্নাত কয়টা? আরো জোরে বলেন। বা জান্নাতের স্তর হলো 8টা। 1 নম্বর জান্নাত কোন ব্যক্তি পাবে? আমরা কোন জান্নাত চাই? সব থেকে বড় জান্নাত, 1 নম্বর জান্নাত জান্নাতুল ফেরদাউস। 1 নম্বর জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। সব থেকে বড় জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউস কোন ব্যক্তি পাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারিমা সূরা কাহাফের 107 নম্বর আয়াতের ভিতর বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, জান্নাতুল ফেরদাউস তো তারা পাবে। কারা পাবে? আল্লাহ বললেন, নিশ্চয় যারা ঈমানদার। নিশ্চয় যারা কি? নিশ্চয় যারা ঈমানদার, নিশ্চয় যারা ঈমান আনবে আল্লাহর উপর। এরপর কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আমিলুস সালিহাত। জান্নাতুল ফেরদাউস তো তারাই পাবে যারা আল্লাহর উপর ঈমান আনবে এবং সৎ কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবে। ঈমান আনবে, সৎ কাজ করবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল ফেরদাউস আমরা যদি চাই, আমাদেরকে কি করতে হবে? ঈমান আনতে হবে এবং সৎ কাজ করতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 2 নম্বর জান্নাত জান্নাতুন নাঈম। এই জান্নাতুন নাঈম কারা পাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়া 10 থেকে 13 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুনা ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাতুন নাঈম তো তারা পাবে। জান্নাতুন নাঈমের দরজা তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। কাদের জন্য? আল্লাহ বললেন, যারা জীবনে ডান পথে চলবে। সকলে বলি সুবহানাল্লাহ। যারা জীবনে কোন পথে চলবে? ডান পথের প্রতীক হবে। ডান পথে চলতে গিয়ে বিপদ আপদ বালা মুসিবত আসতে পারে, এরপর ধৈর্যের সঙ্গে তারা মোকাবেলা করবে। যারা ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে পারবে এবং ডান পথে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুন নাঈম দান করে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3 নম্বর জান্নাত দারুস সালাম। এই দারুস সালামকে পাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারিমার সূরা নামের 127 নম্বর আয়াতের ভিতর বললেন, ওয়া হাযা সিরাতু রাব্বিকা মুস্তাকিমান قد فصلنا الآيات لقوم يذكرون لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াহাদা সিরাতুম মুস্তাকিমা। যারা সিরাতে মুস্তাকিমের পথে অবিচল থাকবে, যারা দুনিয়ার জমিনে সঠিক পথে চলবে, সিরাতে মুস্তাকিমের পথে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দারুস সালাম দান করে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ।
সম্মানিত উপস্থিতি, এরপর জান্নাতুল খুলদ কে পাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারিমার ভিতর রব্বুল আলামিন বললেন জান্নাতুল খুলদ কারা পাবে? কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা। আল্লাহ বললেন 4 নাম্বার জান্নাত, জান্নাতুল খুলদ তারা পাবে। সেই বান্দার জন্য জান্নাতুল খুলদ বরাদ্দ রাখা হয়েছে। কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা দুনিয়ায় সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। যারা দুনিয়ায় কি করে? সবচেয়ে বেশি আল্লাহরে ভয় করে। এরপর রাব্বুল আলামিন বললেন যারা দুনিয়ার জমিনে সব থেকে বেশি আল্লাহকে ভয় করে এবং যারা মুত্তাকি তাদেরকে জান্নাতুল খুলদ দান করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদি। 5 নাম্বার জান্নাত, জান্নাতুল আলিয়া। জান্নাতুল আলিয়া কারা পাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম সূরাতুল গাশিয়া এর 9 থেকে 11 নম্বর আয়াতের ভিতর রব্বুল আলামিন সুন্দর করে বললেন লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন জান্নাতুল আলিয়া তো তারাই পাবে যারা দুনিয়ার জমিনে অনর্থক কথা বার্তা থেকে বিরত রাখে। যারা দুনিয়ার জমিনে অনর্থক অপ্রয়োজনীয় কোনো কথা বলে না। আমরা প্রয়োজন ছাড়া কথা বলি, আছে না নাই? জোরে বলেন। যে কথার কোনো ভিত্তি নাই, যে কথা আমার প্রয়োজন না সে কথা আমরা বলি। মহিলাদের ভিতরে কথাবার্তা বেশি হয়, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। একজনের নামে সমালোচনা করতে মন চাইলো করে দিলাম, একজনের নামে সমালোচনা করতে মন চাইলো করে দিলাম, একজনকে মানহানি করার চেষ্টা করলাম। এই কথাবার্তা কেউ কথা বলবো না, সব সরে বসো, সরে বসো, সব ফাঁকা বসো, কেউ কোনো কথা বলা যাবে না, কোনো বিশৃঙ্খলা করা যাবে না। বিশৃঙ্খলা করলে কিন্তু ব্যাটিং হবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম জান্নাতুল আলিয়া তো তারা পাবে যারা অনর্থক কথা থেকে নিজেকে হেফাজত রাখবে। আজকে আমি একটা কথা বলি, এ কথাটা হলো যে ব্যক্তি, আমি যদি কোনো মানুষের নামে গীবত করি, কোনো মানুষের বদনাম করি, সে অন্যায় করুক অথবা না করুক, খুব খেয়াল করে শোনেন, এ কথার ভেতর খুব শিক্ষা। আমার প্রয়োজন নাই বা আমি একজন ব্যক্তির নামে গীবত করব, গীবত আমি যখন করলাম আর একজন ব্যক্তির কাছে, আমি একজন ব্যক্তির নামে বদনাম করলাম, আমার এক ভাইয়ের নামে বদনাম করলাম, বদনাম করার পর আমি যখন আমার ওই ভাইকে দেখবেন তার ভিতর চোর ভাব দেখা যাবে। কথা বলেন ঠিক কিনা? নিজেকে চোর মনে হবে। বর্তমান বিজ্ঞান গবেষণা করে তারা বলেছে আমরা মানুষের নামে বদনাম না করে আমরা যদি মানুষের নামে সুনাম করতে থাকি, মানুষের ভালো ভালো গুণগুলো মানুষের কাছে প্রকাশ করি, তাহলে তাদের হার্টবিট ভালো থাকবে। কি হবে? হার্টবিট ভালো থাকবে। মানুষ স্ট্রোক থেকে, আমরা বর্তমানে দেখি অধিকাংশ মানুষ স্ট্রোক করে মারা যায়, আছে না নাই? অহরহর 100-র ভিতর 95 জন মানুষ মারা যায় স্ট্রোক করে। সম্মানিত উপস্থিতি, এই স্ট্রোক থেকে আপনাকে যিনি হেফাজত করবেন তিনি কে? আল্লাহ। কি করা যাবে না? অনর্থক কথা বলা যাবে না। মানুষের নামে আপনি গীবত করবেন, আপনি গীবত করে দিলেন, গীবত করার পর আপনি যার নামে গীবত করলেন তাকে যখন দেখবেন, দেখার পর আপনার তো চোর ভাব হবে, মনে হবে আপনি কি জানি চুরি করেছেন। তাইলে অনর্থক কথাবার্তা বলা কি আমাদের জন্য উচিত হবে? যারা বলেন উচিত হবে? একজনের নামে আমরা গীবত করব, গীবত করে আপনার লাভ কি? গীবত যে আপনি করলেন, একজনের নামে আপনি নিন্দা করলেন, পরনিন্দা করলেন, গীবত করলেন, লাভ কি? লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার ভিতর বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ বললেন তুমি একজনের নামে গীবত করলে, তুমি একজনের নামে মিথ্যা অভিযোগ করলে, মিথ্যা কথা মানুষের কাছে লটকাই বেড়ালে,
লাভ হলো তুমি ওয়াইল নামক জাহান্নামে যাবা। কোথায় যাবে? জাহান্নামে যাবা। কোন জাহান্নামে? ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য বরাদ্দ যারা মানুষের নামে গীবত করে বেড়ায়। এজন্য আমরা অনর্থক কথা থেকে নিজেদেরকে হেফাজত রাখার চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। যে কথা আমার প্রয়োজন না, আমার মা বোনদেরকে আমি বিশেষ করে অনুরোধ রাখবো, যে কথা আপনার প্রয়োজন না, আপনি যেটা জানেন না বলার দরকার নাই। আপনি যেটা জানেন না বলার দরকার নাই। জানার যদি প্রয়োজন হয় সঠিক ব্যক্তিকে জিজ্ঞেস করেন, সঠিক ব্যক্তিকে জিজ্ঞেস করে সঠিক তথ্য আপনি শুনে নেন। আপনি যেটা জানেন না আপনি যে আরেকজনের নামে বলেন। এখন যদি আমরা মানুষের নামে এই মানহানি যে করা হয়, মানহানির জন্য যদি মামলা করা হয়, বর্তমান থানায় কিন্তু মামলা নেই। কথা বলেন? ঠিক। আমি একজন ব্যক্তিকে মানহানি করলাম, মানহানি করার কারণে কিন্তু বর্তমান আইন আদালতে তাদের বিরুদ্ধে বিচার হয়। আর যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় তারা ছেড়ে দেয় যে আল্লাহ অমুক আমার মানহানি করলো, আমি তারা ছেড়ে দিলাম, কিয়ামতের ময়দানে কিন্তু আপনি বাঁচতে পারবেন না। কি পারবেন না? বাঁচতে পারবেন না। কিয়ামতের ময়দানে বাঁচা সম্ভব না। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা প্রত্যেকেই গীবত থেকে আমরা নিজেদেরকে হেফাজত রাখার জন্য চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। তাইলে জান্নাতুল আলিয়া তো তারাই পাবে যারা অনর্থক কথা থেকে বিরত থাকবে। সকলে বলি ইনশাআল্লাহ। এরপর 6 নাম্বার জান্নাত, জান্নাতুল আদান। এই জান্নাতুল আদান কারা পাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 22 নম্বর আয়াতের ভিতর বললেন,